গ্রাম এলাকায় একটা প্রথা আছে। লোকে বলে নিজেকে যে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো বলে ভালো সে হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসাই। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখেন, আজকে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই পাশে একটা ক্ষেত আছে, ক্ষেতে হাঁটাহাঁটি করছিলাম, দেখি যে কি সুন্দর করে মানে উপরে আপনার পটল গাছ লাগিয়ে জানলা দিছে। আমি পটলের জানলাটা নেই নাই, এটা দেখে এটা ভালো লাগছে, শুধু এটাই নিছি। আর নিচে ক্ষেতের মধ্যে আপনার পুঁই শাক, কলমি শাক এগুলো সুন্দর করে মানে জায়গায় জায়গায় রাখছে, এত সুন্দর হয়ে হয়ে রয়েছে, মানে যে দেখেই ভালো লাগছিল, বুঝছেন, খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমি দেখে একটু ভিডিও করে নিলাম। তারপরে আজকে শুক্রবার, তো একটা মুরগি নিয়ে আসলাম। আসলে মুরগিটা খামার থেকে নিয়ে আসি নাই বা বাজার থেকেও না, মুরগিটা একজনা বাড়িতে পালছে। অনেক বয়স হয়েছে এই মুরগিটা, 4 মাস বয়স হয়েছে। ফিট খাওয়াই নাই, শুধু চাল ধান এইসব খাওয়াইছে। তো মুরগিটা খুব একটা ওজন হয় নাই, 4 কেজি ওজন হয়েছে। আর বাড়িতে পোষা মুরগি খেতেও ভালো লাগবে দেখে আমি আর কি মুরগিটা নিয়ে আসলাম। তো মুরগিটা নিয়ে এসে কাটা বাছা করে নিয়ে বেছে নিছি আগে হাতে। গরম পানি দিই নাই, কারণ গরম পানি দিলে মুরগির স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই হাতে বেছে নিছি। নিয়ে কেটে নিয়ে ধোয়া মাংস সুন্দর করে ধুয়ে নিয়ে চুলার পাড়ে আসছি রেডি করে। আর মাংসতে আমার ছেলে বলছে, আম্মু 2-3টা আলু দিও, তো আমাকে আলু খেতে ভালো লাগে। পরে ভাবলাম তাহলে দিই। তো আলুটা কি আগে একটু ভেজে নেব তেলে, সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা তেলে সুন্দর করে ভেজে নেব, ভেজে রেখে দেব। দিয়ে তারপরে আসল মুরগিটা মানে মাংসটা রান্না করব। এই যে দেখেন আলুটা আমি সুন্দর করে, আর চুলাতে জাল অতিরিক্ত বেশি হয়ে গেছে, মানে যে বাঁশের যে গ্রামে যে বাঁশের কঞ্চি থাকে ওগুলো দিছি না, একবারে মানে জাল বেশি হয়ে গেছে, আমি হাত নিয়ে যেতে পারছি না, হাতে তাপ লাগতেছে, অতিরিক্ত তাপ হয়ে গেছে, জাল হয়ে গেছে চুলাতে। দেখেন, দেখতেই তো পাচ্ছেন কী পরিমাণ জাল হচ্ছে। তো আলুটা সুন্দর করে ভেজে নেব, একবারে মনে হয় যে 2 আলুর উপর দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেরকম করে আলুটা ভেজে নেব। দেখেন এই যে এখন আলুটা সুন্দর করে ভেজে রেখে, আর আলুতে তেল দেওয়া বেশি হয়ে গেছিলো, ওই তেলটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। তো প্রথমে যা বলছিলাম যে লোকে যদি ভালো বলে আসলে সেটাই ভালো, নিজে যদি বলি ভালো আমি ভালো, তাহলে তো আর আমি ভালো হতে পারবো না। তো সেটাই, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবেই আমার জীবনটা সার্থক হবে। আমার ভিডিও যদি আপনারা দেখে আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তবেই না ভালো। আর আমি যদি বলি না আমি সুন্দর ভিডিও করি, আমি ভালো ভিডিও করি, আপনাদের কাছে যদি ভালো না লাগে সেটা তো ভালো না, কারণ ওটাকে আমি নিজে ভালো বললে তো হবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আপুরা সবাই ভালো বলতে হবে, তবে না সেটা ভালো হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ হয় তাও জানাবেন, যদি কোথাও কোনো ভুল হয় সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাকে যদি আপনারা না জানান আমি তো বুঝতেই পারবো না যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে। একটু কষ্ট করে যদি একটু কমেন্ট করে জানিয়ে দেন যে কোথায় কি হচ্ছে, তাহলে আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর যদি ভালো লাগে আপনাদের, আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সামনে। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ একটু লাল করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে তেজপাতা, দারচিনি মশলা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন কষিয়ে নিব। তারপরে কষা নেওয়ার পরে এখন দেখেন এই যে কষানো হয়ে গেছে, যখন আর পেঁয়াজের কষানোর পরে যে পেঁয়াজ থেকে যে তেল উঠে যাবে, তারপরে না বুঝবো যে হ্যাঁ কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলেই মাংসটা দিয়ে দিব এর মধ্যে। এখন মাংসটা ধুয়ে রাখছি, মাংসটা এখন দিয়ে দিব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে মশলা দিয়ে। দেখেন মাংসটা এখন দিয়ে দিচ্ছি। তো মাংস দিয়ে আর একটু কষায় নিব। 4 কেজি মাংস, 4 কেজি পুরাটা রান্না করে নাই আর
আর করি নাই, কিছু রেখে দিছি ফ্রিজে, আর কিছু রান্না করছি। তারপরে এখন দেখেন একটু সুন্দর করে কষিয়ে নেব, সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়ে এই যে দেখেন প্রায় আমার মাংস কষানো হয়ে গেছে। আমার ভাইয়া আপুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। প্লিজ ভাইয়া একটা লাইক দিবেন, প্লিজ আপু একটা লাইক দিলে তো আর কষ্ট হবে না। একটা লাইক দিবেন, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপু ভাইয়ারা। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, গুঁড়া মরিচ খুব কম দিছি, তারপরও কালারটা সুন্দর হয়েছে। তারপরে এখন এখানে আমি কি করব, কিছু রুটি বানাবো। তো মাংস দিয়ে ছেলে বলছিল আম্মু রুটি বানাও, অনেকদিন রুটি খাই না। তো আমি ভাবলাম ছেলেও বলছে আমারও ভাত খেতে ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাহলে একটু রুটি বানিয়ে নিই। পরে দিন আটাটা একটু পানি গরম করে নিয়ে আটাটা একটু সিদ্ধ করে নিলাম, নিয়ে এখন আটাটা সুন্দর করে সিদ্ধ করে ছেনে নেব, নিয়ে রুটিটা বানাবো। দেখেন সুন্দর করে আটা না সানলে রুটিটা বানানো যায় না, আর রুটি ফুলেও না। আটাটা সুন্দর করে ছেনে না নিলে রুটি সুন্দর হবে না, আবার ভাজার সময় রুটিটা ফুলবেও না। দেখেন রুটিটা বেলে নিচ্ছি। আপনারা কেমন করে রুটি বেলেন জানি না, হয়তো অনেক সুন্দর হয়। আমার রুটি বানানো বেলাটা মনে হয় সুন্দর হচ্ছে কি না জানি না, আপনারা বলে দিবেন আমার রুটি বেলাটা কেমন হচ্ছে। পুরাপুরি গোল মনে হয় হচ্ছে না। তারপর এখানে দেখেন মাটির তাওয়াতে রুটিটা ভেজে নেব, মাটির তাওয়াতে রুটিটা ভেজে নিব। রুটি উল্টে দিলাম, যে এখন উল্টে দেবো। দেখেন এখন রুটিটা সুন্দর ফুলে উঠবে, রুটিটা তো সুন্দর হয়ে ফুলবে, মনে হয় যে ফুটবলের মতো হয়ে যাবে ফুলে। দেখেন আর মাটির তাওয়াতে রুটি ভাজা না অনেক ভালো লাগে, রুটিটা সহজে পুড়ে যায় না। আপনার এই কেনা যে তাওয়াগুলো পাওয়া যায় ওগুলোতে না রুটি পুড়ে যায়, আর এটাতে না সহজে রুটি পুড়ে না। রুটিটা খুব সুন্দর হয়, দেখেন কত সুন্দর রুটিটা ফুলে গেছে, খুব সুন্দর হয়ে রুটিটা ফুলে গেছে। তো এখন খাওয়ার বেলা, এই যে দেখেন আমি খাওয়ার জন্য রেডি করে নিছি।